উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য ত্রিপুরা, যার প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে অনেকটা কাছ থেকে অনুভব করতে আমরা চলে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে মোংতাং ভ্যালি। তো আজকের ভিডিওটা মোংতাং ভ্যালিকে নিয়ে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা রেডি হয়ে একদম বেরিয়ে পড়বো আমরা কিছুক্ষণের মধ্যে। এটা খুব ভাইরাল জায়গা, 2 বছর ধরে অনেক ট্রেন্ডিং চলছে। তো আমিও ভাবলাম চলে দেখে আসি, ঘুরে আসি জায়গাটা কেমন। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো আমরা যেখানে যাচ্ছি যাওয়ার জন্য আমাদের গাড়িও চলে এসছে। গাড়িতে আমার বড় মশাই উঠেও গেছেন, এইদিকে আমার বেবি। তো আমাদের সাথে যাচ্ছে আরো 2 জন। তো আমাদের গাড়ি এখন মাত্র স্টার্ট হলো। তো আমরা যেদিন মোংতাং ভ্যালির জন্য রওনা হয়েছিলাম, এই দিন আকাশটা এতটাই সুন্দর ছিল যে আমি চোখ ঘোরাতে পারছি না, সারাক্ষণ আকাশটাকেই দেখে যাচ্ছি, এতটাই সুন্দর ছিল। তো রাস্তা যাওয়ার পথে আমরা এখান থেকে কিছু বেকারিস আইটেম কিনে নিচ্ছি। এই ব্রিজটা দেখে হয়তো অনেকে বুঝেই গেছেন যে আমি কোথায় যাব। তো এখন আমরা আছি চাকমাঘাটে। তো এই হলো চাকমাঘাটের ঐতিহাসিক অনেক পুরনো ব্রিজ। আগরতলা থেকে চাকমাঘাটের ডিস্টেন্স হলো 55 কিলোমিটার। আর এই 55 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমরা এখানে একটু ব্রেক নিয়ে নিলাম, এখানে একটু দাঁড়িয়ে দেখলাম এই ব্রিজটাকে। চাকমাঘাট সুইচ গেটে। আর চাকমাঘাট থেকে মোংতাং ভ্যালির ডিস্টেন্স হলো প্রায় 15 থেকে 16 কিলোমিটার। তো আমরা এখন রওনা হয়ে গেছিলাম মোংতাং ভ্যালির উদ্দেশ্যে। হোয়াট এ ভিউ, এত সুন্দর ভিউ। আগে হয়তো অনেক রাস্তা খারাপ ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু যাচ্ছি রাস্তা ভালো আছে। পাহাড়ি আকাশের এত সুন্দর রূপ দেখে মনটা যেন পাহাড় পাহাড় ডাকছে আমার। আর এই পাহাড়গুলি সত্যি মন কেড়ে নিচ্ছে। তো আকাশের সাথে এত সুন্দর সম্পর্ক হলো পাহাড়ের। আকাশটা যখন মেঘলা থাকে পাহাড়গুলিও অস্পষ্ট থাকে, আকাশটা যখন স্বচ্ছ থাকে পাহাড়গুলি একদম স্বচ্ছ দেখা যায়। তো আমি বলে বোঝাতে পারবো না কি সুন্দর দৃশ্য ছিল ওই দিন। তো দেখতেই পাচ্ছ আমি কতটা এনজয় করছিলাম ওই দিন। আর অ্যাডভেঞ্চার মানে এরকমই হয়, যেখানেই যাব সেই জায়গাটাকে ফুলফিল এনজয় করব। আর এই জায়গাটা হোক নিজের লোকালিটি আর হোক অন্য জায়গা, তো আমি বেশ এনজয় করছিলাম। তো এই পর্যন্ত আমাদের রাস্তা বেশ ভালোই ছিল। আর এখান থেকে কিছু রাস্তা খারাপ শুরু হতে লাগলো। আর আস্তে আস্তে আমরা পাহাড়ের নিচের দিকে নামছি। তারপর কিছুক্ষণ পরেই আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠবো। পাহাড়ের রাস্তায় এটাই মজা, একদম নির্জন এলাকা, এখানে লোক বসতি অনেকটাই কম। দেখতেই পাচ্ছ পুরো রাস্তাতে আমরা বেশি লোক সংখ্যা দেখতে পাইনি, বেশি বাজার হাটও ছিল না, একটা ছোট্ট বাজার ছিল। আর রাস্তা খারাপ এই রোডটাই, এই জায়গাটা একটু ডেঞ্জারাস। তো লাস্ট 2-3 কিলোমিটার রাস্তা অনেকটাই খারাপ ছিল, দেখতেই পাচ্ছ। আর কিছু দূর এগিয়ে একটা জায়গা আছে যেখানে ল্যান্ডস্কেপ হয়ে রাস্তা অনেকটাই ভেঙে গেছে। হয়তো না নেক্সট কয়েকবার বর্ষাতে রাস্তাটা ভেঙেও যেতে পারে। তো যে রাস্তাটার কথা বলছিলাম ওই রাস্তাটা একদম ল্যান্ডস্কেপ হয়ে অর্ধেকটা রাস্তাই ভেঙে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ডেঞ্জারাস এই রোডটাই একদম। আর এটাই একটাই রোড মোংতাং ভ্যালি যাওয়ার, এটা ছাড়া আর কোনো দ্বিতীয় রোড নেই। তো রাস্তাটা বেশ খারাপই ছিল লাস্ট 3-4 কিলোমিটার। অনেকটাই খারাপ, অনেকটাই ভাঙা পাথরলু রাস্তা একদম। মাই গড, আমাদের গাড়িতে ডান্সিং পজিশন দেখে সবাই বুঝিয়ে গেছে যে রাস্তা কতটা খারাপ। প্রায় 4 থেকে 5 কিলোমিটার রাস্তা একদম খুবই খারাপ, বাকি সবটা রাস্তাই খুবই ভালো ছিল। তো ফাইনালি আমরা মোংতাং ভ্যালি এসে পৌঁছে গিয়েছি। তো এখন আমরা টিকিট কেটে মোংতাং ভ্যালির ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি।
আর সত্যি বলতে এতটা রাস্তা জার্নি করে এখানকার প্রাকৃতিক দৃশ্য আর এখানকার ভিউ দেখে সত্যি মনে হচ্ছে যে এটা ওয়ার্থফুল। আমরা এখানে এসে সত্যি খুব ভালো লাগলো। আর ডেইলি লাইফের হাসেল থেকে বের হয়ে একদিন অ্যাডভেঞ্চারের জন্য এখানে আসা যেতেই পারে। আর আমি চলে গিয়েছিলাম আমার মাকে আর আমার ভাইকে নিয়ে। আমার মা আর ভাই ওখানে প্রথমবার গিয়েছিল, ওদেরও ওইখানে গিয়ে খুব ভালো লাগলো। তো আস্তে আস্তে আমরা উপরে উঠে গিয়েছি, আর উপরে উঠে এখানে অনেক সুন্দর ভিউ দেখতে পেলাম। আর ছোট্ট একটা জায়গাকে ওরা সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। এখানে হার্ট শেপ বানানো আছে, যে হার্ট শেপে বসে সবাই অনেক ভিডিও করে ফটো তোলে। তা আমরা এখানে অনেক ফটো ভিডিও তুলে নিয়েছি। আর এইখানে জল খাবার ব্যবস্থাও আছে, এখানে চিপস চকলেটও পাওয়া যায়, তবে নর্মাল রেট থেকে 5-10 টাকা বেশি দিয়ে কিনতে হয়। আর এখানকার ভিউটা সত্যি এতটাই সুন্দর ছিল যে আমরা অনেক সময় এখানে বসেছিলাম, দেখছিলাম। তো মুংতাং ভ্যালির যে এরিয়াটা, সেই এরিয়াটা 4 থেকে 5 কিলোমিটার জুড়ে অবস্থিত। আর এই জায়গাটা একটা প্রাইভেট প্রপার্টি, যেই জায়গাটাকে ওরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা পাহাড়ি লুক দিয়েছে, যার জন্য এই জায়গাটা এতটাই পপুলার হয়েছে। তো শহরের কোলাহল থেকে বের হয়ে শহর থেকে অনেকটা দূরে একটা পাহাড়ি জায়গাতে কিছু সময় নিজেরা সময় কাটানোর জন্য এখানে আসা যেতেই পারে। তো আমার তো ব্যক্তিগতভাবে মুংতাং ভ্যালি এসে বেশ ভালোই লাগলো। তা আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। এখানে এসে আমার এই গাছটা সব মানে খুব ভালো লাগলো, এটা কালারটা খুব মিষ্টি। তো এখন বিকেল 4টার মতো বাজছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ। আর সত্যি এখানে এসে অনেকটাই ভালো লাগলো, ন্যাচারাল একদম ভিউ। তো আমাদের মুংতাং ভ্যালি ভিজিট করা শেষ, খুব ভালো বেরোলাম। আর এই হলো আমাদের ফাইনাল ভিউ, এখন আমরা চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।